বিমানবন্দর মেট্রো স্টেশন উদ্বোধন ও সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। মে মাস থেকে শুরু হতে পারে পরিষেবা। নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো রেল চলাচলের সূচনা ও মাইকেলনগর হয়ে বারাসাত পর্যন্ত সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে একটি উচ্চস্তরীয় মিটিং আয়োজিত হলো এয়ারপোর্ট মেট্রো স্টেশন বা জয় হিন্দ মেট্রো স্টেশনে। উপস্থিত ছিলেন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মেট্রো রেলওয়ে সুনীল কুমার যাদব, অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার শীর্ষেন্দু গিরি, রাজ্যসভার সাংসদ ও বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। পরিদর্শনের পরে শ্রমিক ভট্টাচার্য নির্মীয়মান মেট্রো স্টেশনটির সরেজমিনে ঘুরে দেখেন। তিনি আশা প্রকাশ করেন মে মাসের মধ্যেই নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অবধি মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা থাকার কারণে বারাসাত পর্যন্ত মিউচুয়াল সম্প্রসারণের কাজ এখনো শুরু করা যায়নি, কিন্তু খুব দ্রুত এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই সম্প্রসারিত অংশটি পুরোটাই মাটির তলা দিয়ে যাবে। এটা আনন্দের খবর। এখানে আশা করা যাচ্ছে মে মাস থেকেই এখানে দমদম এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত যাত্রীরা যাতায়াত করতে পারবেন। মেট্রো কানেক্টিভিটি হয়ে গেল, একদম এয়ারপোর্টের দরজা থেকে চলবে। সমস্ত ধরনের ইন্সপেকশন কমপ্লিট হয়ে গেছে, সিআরএস বাকি আছে, ট্রায়াল রান কমপ্লিট হয়ে গেছে, ভেতরের অন্যান্য মেকানিক্যাল সিভিল যে ওয়ার্ক ছিল সেগুলো হয়ে গেছে, কিছু টাচ আপ বাকি, ইলেকট্রিক্যালের কিছু কাজ বাকি আছে। এয়ার কন্ডিশনিংকে পুরোটা এখনো পর্যন্ত হয়নি, সেটা হতে কয়েকদিন মাত্র সময় লাগবে। ওভারঅল মেট্রো চলার জন্য যা করা দরকার সেটা একাধিকবার ট্রায়াল রানে দেখা হয়ে গেছে, এখন সময়ের অপেক্ষা। কলকাতা 6 মিনিট অন্তর মেট্রো চলে, এখানেও কি এরকম চলবে? আমরা তো সেটাই চেষ্টা করবে অথরিটি। ভারত সরকার, দেশের প্রধানমন্ত্রী কলকাতাকে সর্বতোভাবে সহযোগিতা করবার জন্য বদ্ধপরিকর। 1.5 মাস আগেই ঠিক রেলওয়ে বাজেটের 2 দিন পর রেলওয়ে বোর্ড আরও 1000 কোটি টাকা ধার্য করেছে কলকাতা মানে এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন পর্যন্ত। ইডেন গার্ডেনের নিচে একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন হবে। আবার শোনা যাচ্ছে ওটা ওয়াক অফ প্রপার্টি, যাক সেটা নিয়ে আবার কোনো বিতর্ক না হয় ভালো, কারণ আমরা সবেতেই বিতর্ক চাই। 10,000 কোটি টাকার বেশি প্রজেক্ট। সুতরাং কলকাতার মেট্রোকে দেশের প্রথম মেট্রো, নিঃসন্দেহে এটা বাংলা এবং বাঙালির একটা অহংকার ছিল, তো সেটা যেন সর্বাত্মকভাবে সফল হয় সেটা সকলেই কামনা করছেন। এর মধ্যে তো কোনো রাজনীতি নেই, আর উন্নয়নের মধ্যে রাজনীতি আসুক এটা আমরা কোনো সময় চাই না। বারাসাত পর্যন্ত মেট্রো রেল যাবে, পুরোটাই আন্ডারগ্রাউন্ড। সেখানে কিছু সমস্যা স্বাভাবিকভাবেই আছে। ল্যান্ড অ্যাকুইজিশন একটা ইস্যু, কারণ এর মধ্যেই আমাদের ওখানে হাইওয়ে তৈরি হয়েছে। হাইওয়েটা খুব বেশি চওড়া এটা বলা যায় না, কিছু জায়গা স্পেস আছে, এবং যখন এটা প্ল্যান করা হয়েছিল তখন যে পপুলেশন ছিল আজকে কিন্তু সেটা আরও বেড়ে গেছে। এটা ডেন্সলি পপুলেটেড জায়গার মধ্যে দিয়ে বারাসাত পর্যন্ত নিয়ে যেতে হবে। সে কাজটাও যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হচ্ছে। তার প্ল্যানিং সম্পূর্ণ হয়ে গেছে, যে সম্পূর্ণ ভূগর্ভ দিয়ে মানে মাইকেলনগর বা এই অঞ্চলের পুরোটাই বারাসাত পর্যন্ত যাতে যায়, বারাসাত জাংশন হবে, চেষ্টা করা হচ্ছে সেটা। বারাসাতের কথা আপনি বললেন, রেলমন্ত্রী নিজেও বারবার অভিযোগ করেছেন যে এরকম ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা গোটা রাজ্যে প্রচুর, এবং রাজ্য সেখানে ভূমিকা নিচ্ছে না বলে রেল টাকা ঢালছে কিন্তু প্রজেক্ট শেষ হচ্ছে না। বারাসাত একইভাবে। দেখুন, আমি আজকে এসেছি এখানে শুধুমাত্র পরিদর্শন করবার জন্য, কোনো রাজনৈতিক বিবৃতি আমি দেবো না, কারণ রেলের একজন উচ্চপদস্থ আধিকারিককে সঙ্গে নিয়ে তো রাজনৈতিক বিবৃতি দেওয়া যায় না। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের 43টা রেলের প্রজেক্ট ল্যান্ড অ্যাকুইজিশনের কারণে আটকে আছে, এবং সারা দেশেই কোনো সরকারের, রাজ্য সরকারের যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে তো স্বাভাবিকভাবেই সেখানে জটিলতা তৈরি হয়। তো আমরা সবসময় আশা রাখবো আমাদের রাজ্যে যে সরকারই থাকুক না কেন, বর্তমানেরও যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনিও অতীতে রেলমন্ত্রী ছিলেন, বা বর্তমানের যে সরকার, আমরা তো উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন চাই না, তো সবাই এগিয়ে আসুন, সবাই মিলে যেটা তাড়াতাড়ি কাজটা করে ফেলা যায় সেটা দেখতে হবে। এখানে প্রস্তাবিত প্রকল্প যারা এখানে কাজ করছেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে কিছু এয়ারপোর্ট অথরিটির মাঝখানে একটুখানি তাদের একটু তাল মিলের অভাব হচ্ছে, তারা আমার সঙ্গে কথা বলেছেন। আমিও কথা বলবো এয়ারপোর্ট অথরিটি এবং আমাদের যিনি মাননীয় বিমান পরিবহন মন্ত্রী আছে তার সঙ্গে, যাতে এই প্রবলেমটা আমাদের এখানে ফেস করতে না হয়। যত তারা দ্রুত সম্ভব এই কাজ শেষ করতে হবে।